আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি পটল দিয়ে খুবই সহজ সহজ ২ রকমের নতুন ভর্তা তৈরি করে দেখাবো। যেটা কিন্তু খেতেও যেমন মজার, দেখতেও তেমন মজার। তো আমি প্রথমে কিছু পটল চেঁচে নিয়েছি, নিয়ে আমি লম্বা লম্বা ফালি করে কেটে নিয়েছি। আর কিছু পটল আমি রেখে দিয়েছি আলাদা আরেকটি ভর্তার জন্য। কিছু নিয়েছি কাঁঠালের বিচি। আমি কাঁঠালের বিচিগুলো ৪ ভাগ করে নিয়েছি। একটা বিচি ৪টা করে পিস করে নিলে কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হতে সুবিধা হয়। আর কিছু পটল আমি একটু ভাজির মতো শেপ দিয়ে কেটে নিয়েছি, তবে একটু মোটা মোটা করেই কাটবেন, খুব বেশি চিকন করে কাটার দরকার নেই। আমি লম্বা ফালি করা পটলগুলো ধুয়ে নিয়েছি, নিয়ে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর দিয়েছি পরিমাণ মতো লবণ। দিয়ে আমি সুন্দর করে হাত দিয়ে এগুলো মেখে নেব। লবণ হলুদের পরিমাণ বললাম না এই জন্যে, কারণ আপনাদের যদি পটলের পরিমাণ বেশি হয় তাহলে আপনাদের পরিমাণ সেখানে মশলার একটু বেশিই হবে। যেহেতু আমার পটল কম, এই জন্য আমি মশলার পরিমাণটাও কম। তো এবারে ভাজার জন্য আমি প্যানে একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে মাখানো পটলগুলো আমি দিয়ে দিলাম। আর পটল মাখানোর পরে যে একটু পানি বের হয়েছিল আমার, সে পানিটুকু আমি দিয়ে দিলাম। সেদ্ধ হতে খুবই কাজ করে। যদি আপনাদের পটলের পানি না বের হয় সেক্ষেত্রে কিন্তু পানি অ্যাড করার দরকার নাই। মিডিয়াম টু লো হিটে পটলগুলো সুন্দর করে ভেজে নেবেন, তবে খুব শক্ত করে ভাজবেন না, সেদ্ধ হয়ে যাবে এমন পর্যন্ত ভেজে নেবেন। ভেজে নেওয়ার পরে আমি তুলে নিয়েছি। এবারে একটা প্লেটে নেওয়ার পর একটু ঠান্ডা হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আমি একটু লম্বা করে কেটে নিয়েছি, আপনারা ছোট ছোট পিস করে কেটে নিতে পারেন। সামান্য একটু লবণ দিয়েছি, যেহেতু আগে থেকে পটলে লবণ ছিল। এবারে আমি সবগুলো একটু হাতের সাহায্যে মেখে নেব সুন্দর করে, আর পটলগুলো একটু হাত দিয়ে ভেঙে ভেঙে নেব। তারপরে আমি দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেল ছাড়া কি আর ভর্তা হয়? দেন সরিষার তেল দিয়ে একটু আবারও আলতো করে মিক্সড করে নেব, তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে আমার দুর্দান্ত স্বাদের পটল ভর্তা। নর্মালি আমরা ভর্তা তো খেয়েই থাকি, কিন্তু একদিন যদি অন্যরকম ভর্তা হয় তাহলে বেশ কিন্তু মজারই হয়। এবারে আমি সেকেন্ড ভর্তার জন্য আবারও ফ্রাইং প্যানে একটু তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে 2টা শুকনা মরিচ দিয়ে দিলাম ফোড়নের জন্য। 1 চা চামচ দিয়েছি কালো জিরা ফোড়ন, আরেক চা চামচ দিয়েছি গোটা জিরা। দিয়ে আমি দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি, 8 থেকে 10টি কাঁচামরিচ চেরা। যে সবগুলো সুন্দর করে একটু তেলে নেড়ে নেব। নিয়ে আমি দিয়ে দেব এখানে 2টা রসুনের কোয়া। দিয়ে আমি সেই পটল এবং কাঁঠালের বিচিটা দিয়ে দিলাম। সামান্য একটু লবণ এবং সামান্য একটু হলুদ দিয়ে দেব। দিয়ে এটা সুন্দর করে প্রথমে আমি তেলে ভেজে নেব। খুব বেশি ভাজা যাবে না, আর অবশ্যই এই সময় চুলার হিটটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। রেখে একটু সামান্য ভেজে দেন আমি পানি দিয়ে দিলাম। যতটুকু পরিমাণ আমার সেদ্ধ হতে পানি লাগবে ঠিক ততটুকুই পরিমাণে পানি দিতে হবে, অনেক বেশি পানি দেওয়া যাবে না। তো সব কিছু আমি পানি দেওয়ার পর একটু নেড়ে দিলাম, আর এটা যতক্ষণ পর্যন্ত না পানি টেনে নেয় ততক্ষণ পর্যন্ত এটা জাল করতে থাকবো। আর যখন জাল করতে করতে মিডিয়াম পানির এই পর্যায়ে চলে আসবে, তখন আমি অ্যাড করছি চিংড়ি। ধুয়ে রাখা চিংড়ি আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়তে থাকবো। আর যতটুকু পানি আছে এই পানিতে কিন্তু আমার চিংড়িটাও সেদ্ধ হয়ে যাবে এবং লাস্টের পর্যায়ে একটু ভাজা ভাজা হয়ে যাবে। তো দেখুন আমি কিন্তু চিংড়ি দিয়ে দিয়েছি এবং নাড়তে নাড়তে আমার পানিটা কিন্তু শুকিয়ে যাবে। এই যে দেখুন আমার কিন্তু অলমোস্ট একদমই হয়ে গেছে। এটা কিন্তু একদম ভাজা ভাজা করা যাবে না, তাহলে কিন্তু ভর্তাটা অনেক শক্ত হবে, খেতে ভালো লাগবে না। জাস্ট এরকম পর্যায়ে আপনারা নামিয়ে নেবেন। রসটা হালকা হালকা আছে, কিন্তু প্যানে বোঝা যাবে না, এরকম যেন ভর্তাটা করলে নরম হয়। এই যে আমি প্লেটে তুলে নিয়েছি। এখন এটা আমি শিলনোড়ায় বা ব্লেন্ডারে যে যেমন আপনাদের সুবিধা হয় বেটে নেবেন, আর সরিষার তেল একটু দিয়ে মিক্সড করে নিয়ে পরিবেশন করবেন। দেখবেন আর অন্য কোনো খাবার আপনাদের অবশ্যই লাগবে না, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, কারণ এতটা মজার হয়েছে। আমি এই 2টা ভর্তাতে আমার বরং পেট ভর্তি হয়ে মনে হচ্ছিল খাই খাই, এরকম একটা অবস্থা। তো আশা করি আপনাদের ভালো লেগেছে এই পটলের ভর্তার রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।